রাজ্যের বিভিন্ন প্রান্তে বসছে প্রিপেইড স্মার্ট মিটার। আগের নিয়ম এখন অতীত, এখন নয়া নিয়মে অভ্যস্ত হতে হচ্ছে সাধারণ মানুষকে। রাজ্যের নানা প্রান্তে স্মার্ট মিটার বসাচ্ছে বিদ্যুৎ দপ্তর। বলা হচ্ছে এই মিটার বসালে বিদ্যুৎ চুরি আটকানো সহজ হবে, কিন্তু বাস্তবে এই মিটারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হচ্ছেন সাধারণ মানুষজন। আর এই আন্দোলনে ছড়িয়ে পড়ছে পশ্চিমবঙ্গ এবং বিভিন্ন রাজ্যে। যত দিন যাচ্ছে ততই প্রিপেইড স্মার্ট মিটারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মনে। এবার প্রিপেইড স্মার্ট মিটারের প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ ও বিক্ষোভ দেখালো সিপিআইএম। বৃহস্পতিবার নিউ ব্যারাকপুর ইলেকট্রিক অফিসের সামনে ব্যাপক জমায়েতের মধ্য দিয়ে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি হয়। সিপিএম নেতাদের দাবি, জোর করে স্মার্ট মিটার চাপিয়ে দিচ্ছে প্রশাসন, তাই অবিলম্বে পুরনো মিটার ফেরত দেওয়ার দাবি জানিয়েছে তারা। আমাকে ফোন না করতে পারলে 900 টাকা রিডিং দেখে এসছি, জমা দিতে এসছি 4400 টাকা বলছে। এখন আমরা কি করব? একদিনে যদি 500 টাকা আমাদের বিল আসে একদিনে, তাহলে কি আমরা বাঁচবো গরিব মানুষ? এই অবস্থা মানে 3 গুণ বেশি। এনারা তো কিছু বলছে না। আমরা এই কাগজ জমা দিচ্ছি যে আমাদের পুরনো মিটার যেটা ছিল সেইটাই দিয়ে দিচ্ছি। আমাদের পুরনো মিটার দিলেই আমরা অনেক আগে 2003 বিদ্যুৎ বিল যখন অটল বিহারী বাজপেয়ী মমতা ব্যানার্জির সরকারে, কেন্দ্রের সরকারে যখন লাগু করে, আমরা বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড ছিল, সেটাকে WBSE DCL করে দিল। তখন থেকেই বলেছিলাম যে আসলে বিদ্যুৎ বেসরকারীকরণ করতে চাইছে। বিদ্যুৎ অত্যাবশ্যকীয় পণ্য, রাজ্য কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা। আগে ডোমেস্টিক, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল ছিল, আর আজকে ওরা আস্তে আস্তে ধাপে ধাপে বিদ্যুৎ বেসরকারি মালিকদের হাতে তুলে দিতে চাইছে। এবং ওরা চাইছে আদানি আম্বানি 1 ইউনিট বিদ্যুৎ যে টাকা দেবে, একজন ভ্যান চালক, রিক্সা চালক, নিম্ন মধ্যবিত্ত মানুষ সেই দাম দেবে। অর্থাৎ বিদ্যুৎ আজকে বেসরকারি মালিকদের কাছে তুলে দিতে চাইছে। এইটাই হচ্ছে আমাদের বিরোধিতা। আমরা বলছি এই প্রিপেড, এই মিটার লাগানো যাবে না। এবং 2003 বিদ্যুৎ বিলে পরিষ্কার বলা আছে যে স্বেচ্ছায়। আমরা বলতে চাই, কেন্দ্রের সরকার সিদ্ধান্ত নিচ্ছে আর মমতা ব্যানার্জি এই রাজ্যে লাগু করছে। আমরা বলছি লাগাতে আমরা দেব না, যেখানে লাগিয়েছে ফেরত নিয়ে ডিজিটাল মিটার লাগাতে হবে। তা না হলে এখন আমরা গণ অবস্থান বিক্ষোভ করছি, এরপরে বিদ্যুৎ দপ্তরগুলো ঘেরাও করে রেখে দেবো, কারোর আমরা বেরোতে দেবো না। প্রত্যেকে আমরা মেসেজ পাঠিয়েছি। দেখুন, মেসেজ পাঠানোটাই হচ্ছে ইনফরমেশন। এবার কি হয়েছে, আমরা একটা সার্ভে করে দেখেছি যে 50% লোক মেসেজ পেয়েছে, 50% লোক মেসেজ পায়নি। তার কারণটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, যখন প্রথম বিদ্যুৎটা সে নিয়েছিল, যে মোবাইলটা তার কাছে ছিল সেই মোবাইলটা আজকে আর নেই। আবার এরকম অনেক হয়েছে, আগে একদম প্রথম দিকে যখন বিদ্যুৎ নিত তখন মোবাইলের ব্যাপার ছিল না, তার নাম্বারগুলো নেই। এবার যাদের মোবাইলগুলো আছে, যাদের মোবাইলগুলো অ্যাক্টিভ আছে এবং কনজিউমারের সাথে যেগুলো ট্যাগিং করা আছে, তারা রীতিমতো তারা SMS পেয়েছে এবং SMS দিয়ে তাদেরকে একটা টাইম স্প্যানও বলা হয়েছে যে একদিন নয়, প্রিয় গ্রাহক অমুক দিন থেকে অমুক দিন আপনার বাড়িতে স্মার্ট মিটার ইনস্টল করতে যাবে, এটা বলে দেওয়া আছে। কাজে উইদাউট ইনফরমেশন যে করা হয়েছে এটা ভুল কথা। স্মার্ট মিটার হলে কি হতে পারে বা কি হচ্ছে এই ধরনের সেগুলো প্রচুর ক্যাম্পেনিং আমরা করেছি এবং করছিও। আমরা অনবরত করে যাচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। বিডিও অফিসে প্রচুর মিটিং হচ্ছে, সেখানে পঞ্চায়েতের সমস্ত সভাপতি থেকে শুরু করে মেম্বার, উপপ্রধান এবং সাধারণ জনগণও সেখানে থাকছেন। এরকম প্রায় আমার অফিস থেকে, আমি আমার অফিসেরটাই বলছি, আমার অফিস থেকে আজ পর্যন্ত, আমার যেটা মার্চ মাস থেকে ধরুন লাগানো শুরু হয়েছে, আজ পর্যন্ত প্রায় 16 জায়গায় আমরা ক্যাম্পেনিং করেছি। বিভিন্ন জায়গায় আমরা মাইকিং করেছি, এটা লাগানোর আগে আমরা মাইকিং করেছি।